মোমো আমাদের বাঙালিদের খাবার না হলেও মোমো খেতে ভালোবাসি না এমন বাঙালি হয়তো নেই। তাই পাহাড়ে ঘুরতে গেলে আমরা একবার হলেও কিন্তু মোমো ট্রাই করি। তবে আমি যখন ফার্স্ট টাইম পাহাড়ি স্টাইলের মোমো ট্রাই করেছিলাম, একটা কথাই ভেবেছিলাম, জানো তো, এত টেস্টি আর এত জুসি মোমো তারা কিভাবে তৈরি করে। কিন্তু পাহাড়ি এক দাদার কাছ থেকে এই রেসিপিটা আমি জেনে এসেছিলাম, আর তার রেসিপি থেকে যখন বাড়িতে তৈরি করেছিলাম, ঠিক পাহাড়ি স্টাইলেই কিন্তু জুসি আর এত টেস্টি একটা মোমো বাড়িতে তৈরি হয়েছিল। তোমরা আজকের এই ভিডিওটা পুরোটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আশা করি তোমাদেরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এই মোমোটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে 500 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছিলাম। চিকেনটা কিন্তু পুরোপুরি বোনলেসই ছিল। তারপর চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির মধ্যে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা পেস্ট কিন্তু আমি চিকেনে তৈরি করে নিয়েছিলাম। এরপরে চিকেনের পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে কিন্তু 250 গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তবে তোমরা কিন্তু চাইলে এখানে বাঁধাকপি বা গাজরও দিতে পারো। আমার কাছে না বাঁধাকপি বা গাজর দিলে সেরকম খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি কিন্তু এখানে পুরোটাই পেঁয়াজ দিয়েই করেছিলাম। এরপর একে একে এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, ছোট বাটির 1 বাটি পরিমাণে রিফাইন তেল আর খুব অল্প পরিমাণে আদা রসুন বাটা আর 2 চামচ পরিমাণে এখানে সয়া সস আমি দিয়েছিলাম। এই মোমোটা জুসি হওয়ার পেছনে একটাই কারণ, এই বাটারটা। এক টুকরো বাটারকে একটা গরম পাত্রের মধ্যে ভালো করে গলিয়ে নিয়ে চিকেনের ওই পেস্টের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। এই বাটার দেওয়ার পরে আমি কিন্তু এখানে অল্প পরিমাণে চিজ দিয়েছিলাম, তবে চিজ কিন্তু তোমরা না দিলেও দিতে পারো। সবকিছু দেওয়ার পর চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর অন্য একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছিলাম, কারণ মোমোর এই ময়দাটা কিন্তু এখন আমি তৈরি করব। এই ময়দাটা তৈরি করার জন্য এখানে আমি খুব অল্প পরিমাণে রিফাইন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নিয়ে গরম জল দিয়ে ময়দাটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। ময়দাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে হালকা একটু রিফাইন তেল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 15 মিনিট পরে মাখিয়ে রাখা ময়দাটাকে আরো একবার খুব সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম। তবে জানো তো, মোমোর এই ময়দাটা খুব একটা নরম বা শক্ত করে মাখা দরকার নেই। মোটামুটি যেমন তোমরা বাড়িতে রুটি বা লুচি বানাও সেরকম ভাবে মাখালেই চলবে। তারপর রুটির মতো একটা ডো তৈরি করে নিয়ে সেটাকে গোল একটা রুটির মতো করে বেলে নিয়ে গ্লাস দিয়ে ছোট ছোট রুটির মতো করে আমি কেটে নিয়েছিলাম। এরপরে মাখিয়ে রাখা চিকেনের পুরটা তার মধ্যে দিয়ে একটা মোমোর মতো আকার কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম। তবে আমি কিন্তু প্রথমবারে পারিনি, ট্রাই করতে করতে কিন্তু অবশ্যই একবার এরকম শেপ একটা এসেছিল। ঠিক তোমরাও বাড়িতে তৈরি করবে, তোমাদেরও কিন্তু এরকম একটা শেপ চলে আসবে। তারপর একটা গাবলার মধ্যে আমি অল্প পরিমাণে জল ভালো করে ফুটাতে দিয়েছিলাম। এরপর তার উপরে একটা ঝাঁঝরি গামলাকে আমি বসিয়ে ওপর থেকে তেল ব্রাশ করে মোমোগুলোকে এক এক করে তার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু গাবলার মধ্যে তেল ব্রাশ করবে, না হলে কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ভালো করে স্টিম করলে কিন্তু পাহাড়ি স্টাইলের মোমো বাড়িতেই তৈরি। তবে আমার মোমো লাভারের কাছ থেকে শুনে নাও কেমন হয়েছিল টেস্টটা।